হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, যখন আমার সন্তান আমার গর্ভে ছিল আমি অনেক অদ্ভুত জিনিস দেখতাম। যদি আমি বাড়ির বাইরে যেতাম, একটি মেঘের ছায়া আমার উপরে এসে পড়তো, যা আমাকে সূর্য থেকে রক্ষা করত। যদি আমি জমজম কূপ থেকে পানি আনতে যেতাম, পথে সব গাছের ডাল আমার সামনে এমনভাবে নত হয়ে যেত যেন তারা আমাকে সালাম করছে। আমি অবাক হতাম, কেন শুধু আমার সাথেই এসব ঘটছে। আর যখনই আমি জমজম কূপের কাছে পৌঁছাতাম, কূপের নিচের পানি সক্রিয়ভাবে উপরে উঠে আসতো এবং কূপের মুখ পর্যন্ত পৌঁছে যেত, যাতে আমি সহজেই পানি সংগ্রহ করতে পারি। মক্কার নারীরা আমাকে জমজম কূপের কাছে দাঁড়িয়ে থাকতে বলতো এবং বলে উঠতো, হে আমিনা, তুমি একটু দাঁড়িয়ে থাকো না, না হলে তোমার চলে যাবার সাথে সাথে পানি আবার নিচে নেমে যাবে আর আমাদের পানি সংগ্রহের অসুবিধা হবে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আরও বলেন, আমি নারীদের কাছে শুনতাম যে যখন কারো গর্ভে সন্তান থাকে তখন মায়েদের বিভিন্ন কষ্টের সম্মুখীন হতে হয়। কখনো হাত পায়ে ব্যথা, কখনো মাথা ব্যথা, কখনো বমি, কখনো জ্বর এবং কখনো মন মেজাজ খিটখিটে হয়ে ওঠে। এসব শুনে আমি অবাক হতাম, কারণ এই ৯ মাসে আমার তেমন কোনো কষ্ট অনুভূতি হয়নি, এমনকি আমার মাথা ব্যথা পর্যন্ত হয়নি। এছাড়াও হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই সময়ে তিনি বেশ কিছু বিস্ময়কর স্বপ্নও দেখতেন। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক রাতে আমি ঘুমিয়ে পড়লে স্বপ্নে দেখি আমার শরীর থেকে একটি নূরের আলো বের হচ্ছে, যা সমগ্র পৃথিবীকে আলোকিত করে দিচ্ছে। এই দৃশ্য দেখে আমার পুরোপুরি বিশ্বাস জন্মায় যে আমার গর্ভে শিশু সাধারণ কেউ নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিব কাবার কাছে গিয়ে দিনরাত আল্লাহর কাছে প্রার্থনা করতেন। তিনি কাঁদতেন আর বলতেন, হে আল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহ আর এই দুনিয়ায় নেই, কিন্তু তার ঘরে একটি সন্তানের জন্ম হতে চলেছে। হে আল্লাহ, তুমি এই শিশুটির হেফাজত করো এবং আমার আব্দুল্লাহর বংশ অবশিষ্ট রাখো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল চাচা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন যে তাদের ভাই আব্দুল্লাহর ঘরে সন্তান কখন জন্মাবে। ইহুদির ধর্মগ্রন্থে লেখা ছিল যে যখন শেষ নবী আগমন হবে তখন তার জন্মের দিন আগে আকাশে একটি লাল রঙের তারা উদিত হয়ে জ্বলবে। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আরও 10 দিন বাকি ছিল, তখন সেই তারাটি উদিত হলো। এটা দেখে ইহুদির মধ্যে উদ্যোগ ছড়িয়ে পড়ল এবং তাদের আলেমরা সবাইকে একত্রিত করে বলল, আকাশের লাল তারা উদিত হয়েছে, যার অর্থ হচ্ছে শেষ নবীর আগমন। আসন্ন মদিনায় গিয়ে খোঁজ নাও, সেখানে কোনো ঘরে সন্তান জন্মের জন্য আর মাত্র 10 দিন বাকি আছে কিনা। ইহুদের মদিনায় গিয়ে অনুসন্ধান করলো এবং দেখলো অনেক নারীর গর্ভে সন্তান আছে, কিন্তু কারো প্রসবের সময় এখনো আসেনি। কেউ 2 মাস পর সন্তান জন্ম দেবেন, আবার কারো 3 মাস বাকি আছে। তারা ফিরে এসে তাদের আলেমদেরকে জানালো যে মদিনায় এমন কোনো বাচ্চা জন্ম নিচ্ছে না। তখন আলেমরা বলল, এবার মক্কায় গিয়ে দেখো। সব ইহুদি মক্কায় গিয়ে অনুসন্ধান করলো এবং জানতে পারলো যে সেখানে 5টি পরিবারের সন্তান জন্ম নিতে চলেছে। তখন তারা বলল, না, এমন একজন শিশুর জন্ম হতে চলেছে যার বাবা এই পৃথিবীতে নেই। লোকেরা জানলো যে আব্দুল মুত্তালিবের নাতি জন্ম হতে চলেছে এবং তার বাবা আব্দুল্লাহ কিছু মাস আগে ইন্তেকাল করেছেন। এটি শুনে ইহুদিরা হতাশায় কাঁদতে কাঁদতে তাদের আলেমদের কাছে ফিরে গিয়ে জানালো, হায় আফসোস, নবুয়ত এখন ইহুদির থেকে মক্কার কাছে চলে গেছে। এইভাবে সময় পেরিয়ে যেতে থাকলে আরও অবশেষে সেই মহেন্দ্রক্ষণ উপস্থিত হলো, যার জন্য সবাই অধীর আগ্রহের অপেক্ষা করছিল। সেই মুহূর্তের প্রতীক্ষায় ছিল আকাশ, পৃথিবী, পাখি এবং সকল সৃষ্টি জীব। আজ সেই শিশুর জন্ম হলো যার জন্য এই পৃথিবীর সৃষ্টি করা হয়েছে। যদি তিনি না থাকতেন তাহলে হয়তো কিছুই থাকতো না। আজ সেই শিশুর জন্ম হলো যার জন্য চাঁদকে 2 ভাগ করে দেওয়া হয়েছিল। সেই শিশুর জন্ম হলো যার জন্য সূর্যকে থামিয়ে দেওয়া হয়েছিল। আর আল্লাহ আদেশ করেছিলেন, এখনো সূর্য অস্ত যাবে না, কারণ আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো আসরের নামাজ আদায় করেননি। আজ সেই শিশুর জন্ম হলো যার সাথে জীবনের 26,000 বার হযরত জিবরাইল আলাইহিস সালাম
দেখা করেছেন। রাত হয়ে এসেছিল। তখন হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলার পেটে হালকা ব্যথা অনুভূত হয় এবং তিনি বুঝতে পারলেন যে হয়তো আজই আমার শিশুর জন্ম হতে চলেছে। তিনি হযরত আব্দুল মুত্তালিবকে এই কথা জানালেন। হযরত আব্দুল মুত্তালিব তার মহল্লার এক মহিলা হযরত শিবাকে ডেকে বললেন, আজ রাতে তুমি আমিনার কাছে থাকো, কারণ আমার ছেলে আব্দুল্লাহর ঘরে আজ এক শিশুর জন্ম হবে। রাত পেরোতে লাগলো। চাঁদ ওঝানোর নীরব থেকে মেঘের আড়ালে লুকিয়ে গেল। হযরত আমিনা বলেন, যে রাতে আমার সন্তানের জন্ম হলো সেই রাতে আমাদের বাড়িতে এমন দরিদ্র ছিল যে আমাদের কাছে প্রদীপ জ্বালানোর তেলও ছিল না। এই দরিদ্রতার মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করলেন। সেই রাতে হযরত আব্দুল মুত্তালিব ও তার ছেলেরা বাড়ির বাইরে বসেছিলেন, যেন তাদের ভাই আব্দুল্লাহর স্ত্রীর সঙ্গে কোনো কিছু ঘটে গেলে তারা তৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা করতে পারেন। পুরো রাত কেউই ঘুমাননি। রাত কেটে যাচ্ছিল, চারপাশ ছিল আধারময়। ভোরের সময়ে হযরত আমিনার পেটে আবার হালকা ব্যথা অনুভূত হলো। তিনি বুঝতে পারলেন জন্মের সময় ঘনিয়ে এসেছে। তিনি শিবাকে ডেকে বললেন, আমার ব্যথা হচ্ছে। 1 ঘন্টা অপেক্ষা করার পর ভোরের আলো ফোটার কিছুক্ষণ আগেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর 3টি অদ্ভুত ঘটনা ঘটেছিল, যা দেখে হযরত শিফাও বিস্মিত হয়ে গেলেন। প্রথমত, সাধারণ শিশুর নারী তার মায়ের সাথে সংযুক্ত থাকে, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারী তার মায়ের সাথে কোনোভাবেই যুক্ত ছিল না। দ্বিতীয় বিষয়টি হলো, সাধারণ শিশু জন্মালে তার সঙ্গে অনেক ময়লা আসে, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় তার সঙ্গে এক ফোঁটাও ময়লা আসেনি। তৃতীয়ত বিষয়টি হলো, সাধারণ ছেলে শিশুর জন্মের পর তারা খাতনা করা হয়, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় মায়ের পেটে তার খাতনা সম্পূর্ণ হয়ে যায়। পৃথিবীতে তার খাতনা করতেই হয়নি। এই 3টি বিষয় দেখে হযরত শিফা আতঙ্কিত হয়ে পড়লেন এবং হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলার কাছে বললেন, আমি আমার জীবনে এমন শিশু দেখিনি। হযরত শিফা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে মাটিতে শোয়ালেন। তখন তিনি হঠাৎ নিজের অবস্থান পরিবর্তন করে সিজদায় চলে গেলেন। এটি দেখে হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বিস্মিত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো 15 মিনিট সিজদায় ছিলেন এবং তারপর মাথা তুলে আকাশের দিকে আঙ্গুল তুলে ইঙ্গিত করলেন, যেন সবাইকে জানিয়ে দিলেন যে এই সৃষ্টির অধিপতি কেবল একমাত্র আল্লাহই। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আমার কোলে নিয়েছিলাম, তখন দেখি যে আকাশের তারা যেন পৃথিবীর কাছে চলে আসছে। এরপর হঠাৎ করে এক টুকরো মেঘ আমার কক্ষে প্রবেশ করলো এবং আমার কোলে থাকা শিশুটিকে সেই মেঘের মধ্যে নিয়ে গেল। মেঘের ভিতর থেকে একটি আওয়াজ আসলো, হে ইব্রাহিম, এই শিশুকে সারা দুনিয়ার প্রদক্ষিণ করাও, সব নবীর গুণাবলী দাও, ইউসুফের সৌন্দর্য দাও, আহুবের ধৈর্য দাও, ইব্রাহিমের বন্ধুত্ব দাও এবং দাউদের মিষ্টি ভাষা দাও। আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সেই মেঘ কিছু সময় পর সেই মেঘ অদৃশ্য হয়ে গেল এবং দেখি যে আমার শিশু আমার কোলে শুয়ে রয়েছে। সকাল হয়ে এসেছিল। হযরত শিফা বাইরে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা হযরত আব্দুল মুত্তালিবকে সুখবর দিলেন, হে আব্দুল মুত্তালিব, তোমার নাতি জন্মগ্রহণ করেছে। এই কথা শুনে রাত জাগা আব্দুল মুত্তালিবের সমস্ত ক্লান্তি যেন মুহূর্তে চলে গেল। তিনি আনন্দে কেঁদে ফেললেন এবং বললেন, আমাকে তাড়াতাড়ি আমার নাতিকে এনে দাও। হযরত শিফা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসলেন, আর তাকানোর সঙ্গে সঙ্গে সবার মুগ্ধতা চরমে পৌঁছালো। এমন অসাধারণ সৌন্দর্য নিয়ে আমিনার ঘরে শিশুর জন্ম হলো। সব চাচারাও আনন্দে উচ্ছ্বাসিত হলেন। এমনকি আবু লাহাবের কৃতদাসী সুয়াইবা তখন আবু লাহাবকে এসে জানালো, হে আবু লাহাব, তোমার ভাতিজার জন্ম হয়েছে। তখন আনন্দে আবু লাহাব বললেন, আমি তোমাকে এই আনন্দে মুক্ত করে দিলাম। হযরত আব্দুল মুত্তালিব ছিলেন বয়স্ক একজন ব্যক্তি, কিন্তু তার এই নাতির জন্ম তাকে অনাবিল আনন্দে ভরিয়ে দিল। তিনি এতটাই আনন্দিত ছিলেন যে নাতিকে কোলে নিয়ে কাবার দিকে ছুটতে লাগলেন। সমস্ত মক্কাবাসীও খুশিতে স্লোগান দিতে দিতে হযরত আব্দুল মুত্তালিবের পেছনে চলতে লাগলেন। কাবায় পৌঁছে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমার নাতিকে সুরক্ষিত রাখো।
এবং তাকে জীবনের মহান মানুষ করো। সম্ভবত আব্দুল মুত্তালিব জানতেন না যে তার নাতি সেই মহান ব্যক্তিত্ব যার জন্য এই পৃথিবী সৃষ্টি হয়েছে। তার নাতি এত মহান যে মেরাজের সময় আল্লাহ তাকে পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে গিয়েছিলেন এবং বেহেশতে তার সামনে বসিয়ে তার সঙ্গে কথা বলেছিলেন। তার সেই নাতি সেই মহান ব্যক্তি যার চোখে পানি দেখে আকাশে তোলপাড় হয়ে যেত, হযরত আব্দুল মুত্তালিব কাবা ধরে তার নাতির জন্য দোয়া করলেন এবং এরপর তার নাম রাখলেন মুহাম্মদ, যার অর্থ সে ব্যক্তি অধিক প্রশংসিত হবে। এই নাম শুনে মক্কার লোকেরাও হাসতে লাগলো এবং বলল, হ্যাঁ আব্দুল মুত্তালিব, তুমি কি অদ্ভুত নাম রেখেছো তোমার নাতি, আমরা তো এমন নাম কখনোই শুনিনি। আব্দুল মুত্তালিব উত্তর দিলেন, হে মক্কাবাসী, তোমরা কি জানো না যে একদিন আমার এই শিশুর এমন সম্মান হবে যে লোকেরা তার পিছনে চলবে। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সাহাবীদের সাথে বসেছিলেন। তখন তার চাচা হযরত আব্বাস বললেন, আল্লাহর রাসূল, আমি ছোটবেলাতে বুঝেছিলাম যে আপনি বড় হয়ে মহান ব্যক্তিত্ব হবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে চাচা যান, আপনি কিভাবে জানলেন? তখন হযরত আব্বাস বললেন, আল্লাহর রাসূল, যখন আপনি 2 মাসে ছিলেন একদিন আমি আপনাকে একা বিছানায় শুয়ে কাঁদতে দেখেছিলাম। আমি আপনাকে শান্ত করার চেষ্টা করলাম, কিন্তু আপনি আমার দিকে না তাকিয়ে আকাশের দিকে চেয়ে হাসতে লাগলেন। আমি অবাক হলাম এবং আকাশের দিকে তাকাতেই দেখলাম চাঁদ আপনার আঙ্গুলের ইশারায় চলতে শুরু করলো। আপনি আঙ্গুল যেদিকে নাড়াচ্ছিলেন চাঁদও সেদিকে যাচ্ছিল। এই দৃশ্য দেখে আমি বুঝলাম যে আপনি সাধারণ মানুষ নন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ চাচা যান, ছোটবেলায় চাঁদ আমাকে গল্প বলতো, আমার সঙ্গে খেলতো এবং আমাকে কাঁদতে দিত না। সুবহানাল্লাহ, এমনই ছিলেন আমাদের প্রিয় নবী, যিনি এতটাই দরিদ্র ছিলেন যে তার মা তার জন্য একটি খেলনা পর্যন্ত কিনতে পারতেন না। আল্লাহ তখন চাঁদকে তার জন্য খেলনা বানিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন, হে চাঁদ, আমার প্রিয়জনকে আনন্দ দাও এবং তাকে কাঁদতে দিও না। যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছিলেন সেদিন পৃথিবীতে যত জিন এবং শয়তান ছিল তারা মাটি লুটিয়ে পড়েছিল। বাদশাহের দরবারে 1000 বছরের পুরনো একটি আগুন জ্বলছিল যা সেদিন নিভে গিয়েছিল। আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় যে আগুনের পুজো করা হতো সেটি হঠাৎই নিভে গেল। তখন বাদশাহ তার মহলে নিজের আকৃতির মতো 14টি বাতি জ্বালিয়ে রেখেছিলেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মুহূর্তে সব বাতি নিভে মাটিতে পড়ে গেল। পরের দিন দুপুরের দিকে একজন ইহুদি ব্যবসায়ী কিছু পণ্য বিক্রি করতে মক্কায় এলো। সে আকাশের দিকে তাকিয়ে নবীজির আগমনের সবগুলো নিদর্শন দেখলো। তখন সে মক্কার লোকেদের জিজ্ঞেস করলো, আজ কি কারো ঘরে কোনো শিশু জন্মগ্রহণ করেছে? লোকেরা জানালো যে হ্যাঁ, এক মহিলার ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। তখন ইহুদি বলল, না, এমন একজন যার বাবা আর জীবিত নেই। তখন তাকে জানানো হলো, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের নাতি জন্মগ্রহণ করেছেন। এই কথা শুনে ইহুদি বলল, আমাকে তার কাছে নিয়ে চলো, আমি তাকে দেখতে চাই। এরপর ইহুদি হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলার ঘরে পৌঁছালো এবং নবীজিকে কোলে নিল। এরপর নবীজির পিঠের দিকে তাকিয়ে সে নবুয়তের মুহর দেখে চিৎকার করে উঠল, কারণ নবীজির পিঠে নবুয়তের সেই চিহ্ন ছিল। তা দেখে ইহুদি কেঁদে উঠল এবং বলল, হায়, আজ থেকে নবুয়ত আমাদের থেকে চলে গেল আর আমাদের ধ্বংসের নিকটে চলে আসলাম। সুবহানাল্লাহ। তৎকালীন মক্কায় এমন অনেক মানুষ ছিল যারা মনে মনে আব্দুল মুত্তালিব এবং বনু হাসিন গোত্রকে হিংসা করত। তারা হঠাৎ করে আবদুল্লাহর এতিম পুত্র মুহাম্মদের জন্মের পর আব্দুল মুত্তালিবের বাড়িতে ইহুদি আলেম ও খ্রিস্টান পদিরা আসছে এবং তারা কোনো না কোনো সুসংবাদ প্রদান করছে বা ভবিষ্যৎবাণী করছে। এই অবস্থা দেখে মক্কার কিছু মানুষের মনে হিংসা আরো বৃদ্ধি পেয়ে গেল। তারা অবাক হয়ে ভাবতে লাগলো, মক্কার মাটিতে শত শত শিশুর জন্ম হয়েছে, কিন্তু কাউকে তো এভাবে কখনোই সম্মানিত করা হয়নি। মদিনার ইহুদি আলেম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে চিৎকার করে বলে উঠলেন, আমি এই শিশুকে
চিনতে পেরেছি আমি এই শিশুকে দেখার জন্যই মদিনা থেকে মক্কায় এসেছি। আব্দুল মুত্তালিব, যিনি ইব্রাহিম আলাইহিসসালামের ধর্মে অটল ছিলেন এবং অনেক গোপন বিষয় সম্পর্কে জানতেন, ইহুদি আলেমের এই সমস্ত কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব দ্রুত বাড়ির ভিতরে নিয়ে যান এবং তাকে লুকিয়ে রাখেন। এই ঘটনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 4 দিন পর্যন্ত লুকিয়ে রাখা হয়েছিল। আরবে একজন বৃদ্ধা ও প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন, তার নাম সাওয়াদ ইবনে কার্ব। তিনি একদিন আব্দুল মুত্তালিবের কাছে আসেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চান। সাওয়াদ ইবনে কার্ব মক্কার খুব সম্মানিত একজন ব্যক্তি ছিলেন। যদি তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কোনো ভবিষ্যৎবাণী করেন তাহলে মক্কার লোকেদের হিংসা আরও বেড়ে যাবে। এই কারণে আব্দুল মুত্তালিব সাওয়াদ ইবনে কার্বকে অনুরোধ প্রত্যাখ্যান করেন এবং বলেন, আমাকে মার্জনা করুন, আমি আমার নাতিকে এই মুহূর্তে জনসম্মুখে আনতে পারবো না। আব্দুল মুত্তালিবের এই কথায় সাওয়াদ ইবনে কার্ব উদ্বিগ্ন হয়ে পড়লেন। তিনি বললেন, আমি আপনার নাতিকে একবারের জন্য দেখতে চাই। আমি আপনার নিকট প্রতিজ্ঞা করছি এই সাক্ষাতের ব্যাপারটা আমি গোপন রাখব। সাওয়াদ ইবনে কার্ব এই কঠোর অনুরোধে আব্দুল মুত্তালিব বললেন, আপনি যেহেতু প্রতিজ্ঞা করেছেন তাই আমি আপনার মনের ইচ্ছা পূরণ করব। এরপর আব্দুল মুত্তালিব তাকে নিয়ে আমিনার ঘরে প্রবেশ করলেন। সাওয়াদ ইবনে মুগ্ধ দৃষ্টিতে কিছুক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন। এরপর তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে চুম্বন করলেন। এরপর তিনি আব্দুল মুত্তালিবকে বললেন, আপনি সাক্ষী রইলেন, আমি এই শিশুটির উপর এখনই ঈমান এনেছি। এই শিশু যখন নবুয়ত প্রাপ্ত হবে তখন পর্যন্ত আমি বেঁচে থাকবো কিনা আমি জানি না, কিন্তু আপনি আমার ঈমানের সাক্ষী রইলেন। আমি জানি এই শিশুই হবে মহান আল্লাহ তাআলার শেষ রাসূল। এই ঘটনাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 7ম দিনে আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকিকা করলেন এবং মক্কার সকলকে আকিকার দাওয়াতে আমন্ত্রণ করলেন। সেই সময় কেউ একজন আব্দুল মুত্তালিবের কাছে মুহাম্মদ নামের অর্থ জানতে চাইলে আব্দুল মুত্তালিব বললেন, মুহাম্মদ শব্দের অর্থ প্রশংসিত। মক্কার লোকেরা অবাক হয়ে বলল, এমন নাম আমরা আগে কখনোই শুনিনি। অন্যদিকে শত্রুদের একটি দল ক্রমাগতভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করছিল। আব্দুল মুত্তালিবকে সাওয়াদ ইবনে কার্ব সহ আরও অনেকেই সাবধান করেছিলেন, এই শিশুর অনেক শত্রু হবে, তাই এই শিশুকে রক্ষা করার জন্য সর্বোত্তম চেষ্টা করতে হবে। এই কারণে আব্দুল মুত্তালিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে অন্য কোনো স্থানে স্থানান্তর করতে চেয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তার জন্য আব্দুল মুত্তালিব লক্ষ্য করলেন প্রায় ইহুদিরা মক্কায় এসে এখানকার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করছে। এই বিষয়টি লক্ষ্য করে আব্দুল মুত্তালিব যথেষ্ট উদ্বিগ্ন হয়ে পড়লেন। অন্যদিকে ইহুদিরা বহু আগে থেকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মরোধ করার চেষ্টা করে আসছিল। তারা প্রায়শই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ যেমন আব্দে মুনাফ হাসিম আব্দুল মুত্তালিব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর উপর চোরাগুপ্ত হামলার চেষ্টা করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ যখন যৌবনে পদার্পণ করেন তখন তিনি ইহুদির সমস্ত ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠলেন। ইহুদির টার্গেট ছিল যে কোনোভাবেই হোক আব্দুল্লাহকে এই দুনিয়া থেকে বিদায় করতে হবে, কারণ ইহুদিরা ভেবেছিল যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে কোনোভাবে হত্যা করা যায় তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মরোধ করা যাবে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে চিনতে সক্ষম হয়েছিল। তারা বুঝতে পেরেছিল আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের ঔরাস মহান আল্লাহ তাআলার শেষ নবীর জন্ম হবে। তারা ভেবেছিল যদি আব্দুল্লাহর বিবাহের পূর্বেই তাকে যে কোনোভাবে হত্যা করা যায় তবে মহান আল্লাহ তাআলার রাসূলের আগমন এই পৃথিবীতে আর হবে না। সেই উদ্দেশ্যে তারা চোরাগুপ্ত হামলা চালায় এবং সেই হামলা ব্যর্থ হয়ে যায়।
এই ঘটনার কিছুদিন পরেই আব্দুল্লাহর সঙ্গে আমিনার বিয়ে সম্পূর্ণ হয়। আব্দুল্লাহ এবং আমিনার বিয়ের ফলে ইহুদিরা আরও বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে, কারণ তাদের একমাত্র লক্ষ্য ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে কোনো উপায়ে আটকে দেওয়া। আব্দুল্লাহর বিয়ের কিছুদিনের মধ্যেই তারা একটি সুযোগ পেয়ে যায়। আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব কোনো একটি কাজের উসিলায় মদিনায় গমন করেন। মদিনা ছিল ইহুদিদের কেন্দ্রস্থল। মদিনায় সফরকালীন অবস্থায় ইহুদিরা সুকৌশলে আব্দুল্লাহর উপর বিষ প্রয়োগ করে। এই বিষের কারণে আব্দুল্লাহ ইন্তেকাল করেন। আব্দুল্লাহ ইন্তেকাল করার পর ইহুদিরা অনেকটা নিশ্চিত বোধ করতে লাগলো। তারা ভাবলো এখন শুধু নিশ্চিত হতে হবে আব্দুল্লাহর ঘরে কোনো সন্তান জন্ম হয়েছে কিনা। যদি এটা নিশ্চিত করা যায় যে তিনি নিজ সন্তান ছিলেন, তবে আর কোনো ঝামেলায় অবশিষ্ট থাকবে না। আর যদি জানা যায় তার ঘরে সন্তানের জন্ম হয়েছে, তবে অবশ্যই সেই সন্তানকেও হত্যা করতে হবে। ইহুদির একটি দল গঠন করা হয়, যারা বিশেষভাবে মদিনা থেকে মক্কায় আগমন করে। মক্কায় গিয়ে তারা জানতে পারল আব্দুল্লাহর ঘরে কোনো সন্তান জন্ম নেননি। এই সংবাদ পেয়ে তারা খুব খুশি হয় এবং নিশ্চিত মনে মদিনায় ফেরত গেল। মদিনা থেকে শাম পর্যন্ত যেখানে যত ইহুদি বসবাস করত, সবার কাছে এই সুসংবাদ পৌঁছে দেওয়া হলো। সবাইকে বলা হলো আমাদের উপর যে বিপদের আশঙ্কা ছিল তা দূর হয়ে গেছে। মদিনা থেকে শাম পর্যন্ত এই আনন্দ উদযাপন করা হলো এবং ইহুদিরা খুবই নিশ্চিন্তে বোধ করলো। তবে ইহুদিরা এখানে একটি বড় ভুল করেছিল। তারা এইটুকু নিশ্চিত হয়েছিল যে আব্দুল্লাহর ঘরে কোনো সন্তানের জন্ম হয়নি, কিন্তু তারা এই বিষয়টি লক্ষ্য করেনি আব্দুল্লাহর স্ত্রী আমিনা গর্ভবতী ছিলেন। আব্দুল্লাহর স্ত্রী আমিনা যে গর্ভবতী হতে পারেন এই বিষয়টি তাদের নজরেই আসেনি। তারা নিশ্চিত হয়ে ঘরে ফিরে গেল। কিন্তু 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল দিনটিতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো। সাধারণ মানুষ এই ব্যাপারে অজ্ঞ থাকলেও ইহুদি পণ্ডিতরা ভয়ানক উদ্বিগ্ন হয়ে পড়লেন, কারণ শেষ নবীর জন্মের সময় যেসব লক্ষণের কথা তাওরাত কিতাবে লিখিত আছে, সেই সমস্ত লক্ষণগুলো প্রকাশ পেতে শুরু করলো। ইহুদি পণ্ডিতরা অবাক হয়ে ভাবতে লাগলো, এটা কিভাবে সম্ভব হলো? শেষ নবীর জন্ম কিভাবে হলো? আর তারা পূর্ণ বিশ্বাসের সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে হত্যা করার পূর্বে তারা বেশ কয়েকবার তাকে পরীক্ষা করেছিল। তারা নিশ্চিত হতে চেয়েছিল এই আব্দুল্লাহর ঘরেই শেষ নবীর আগমন হবে কিনা। প্রতিটি পরীক্ষার ফলাফল এতটাই বলছিল যে এই আব্দুল্লাহর ঘরেই শেষ নবীর আগমন ঘটবে। সেই আব্দুল্লাহ তো ইন্তেকাল করেছেন, তবে এটা কেমন করে হলো? এটাই ইহুদি পণ্ডিতরা বুঝতে পারছিলেন না। তারা অবাক হয়ে আলোচনা করছিলেন, আব্দুল্লাহর ঘরে তো সেই শিশুর জন্ম হয়নি। এখন যদি অন্য কারো ঘরে এই শিশুর জন্ম হয়ে থাকে, তবে এটা আরও ভয়ঙ্কর ব্যাপার হবে, কারণ এটা তাওরাত গ্রন্থের বিপরীত হয়ে যাবে। এমনই তারা খুব দ্রুত একটি দল গঠন করলো। এই দল মক্কায় গিয়ে প্রকৃত ঘটনা সম্পর্কে খোঁজ খবর নিতে লাগলো। কিন্তু মহান আল্লাহ তাআলা হচ্ছেন সর্বোত্তম পরিকল্পনাকারী। এই দলটি যখন মক্কায় পৌঁছালো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিমধ্যে হালেমা সাদিয়ার বাড়িতে করা হয়েছিল। এইভাবে ধীরে ধীরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 মাস অতিক্রম হয়ে গেল। অন্যদিকে ইহুদিরা হন্যে হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান করছে, কিন্তু তাওরাত কিতাবে বর্ণিত লক্ষণযুক্ত কোনো শিশুকে তারা খুঁজে পাচ্ছে না। আবার কারোর নিকট সরাসরি জিজ্ঞেস করতেও পারছে না, কারণ মক্কায় এর আগেও তারা 2 বার ষড়যন্ত্র করেছে। একবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর উপর হামলা চালিয়েছিলেন এবং এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাতা আমিনা সম্পর্কে খোঁজ খবর করেছিল। ফলে এখন মক্কার মানুষ অনেকটাই সতর্ক হয়ে গেছে। বিশেষ করে বনু হাসিম গোত্রের লোকেরা ইহুদিদের উপর নজর রাখতে শুরু করেছিল। এই অবস্থায় ইহুদিরা কারো নিকট প্রশ্ন করতে পারছিল না। তারা কারো নিকট থেকে কোনো কিছুই জানতে পারছে না। সেই জন্য মক্কায় প্রায় প্রতিটি ঘরেই নজর রাখতে শুরু করলো। একটা সময়ের পর ব্যর্থ হয়ে এই দলটা মদিনায় ফেরত গেল। মদিনা থেকে আরও একটি দল পাঠানো হলো। সেই দলও ব্যর্থ হলো এবং ফেরত গেল। এই দলের পর আরও একটি দলকে পাঠানো হলো। এইভাবে ধারাবাহিক অনুসন্ধান করার পরেও রহস্যের কুল কেনারা করা যাচ্ছিল না। কিন্তু যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর বয়সে স্থায়ীভাবে মক্কায় ফেরত আসলেন, সেই সময় ইহুদিদের একটি দল মক্কায় অবস্থান করছিল।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 7 বছর হলো, তখন ইহুদিদের সেই দলটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়ে যায়। তাদের দৃষ্টি এই বালকের উপর পড়তেই তারা বিস্ময় স্তব্ধ হয়ে যায়। এই বালকের হাঁটার ধরন, কথা বলার ভঙ্গি একদম সেই রকম যেমনটা তাওরাত কিতাবের শেষ নবীর বৈশিষ্ট্য হিসেবে বর্ণিত হয়েছে। এই বালকের মাথার উপর একটি মেঘের খণ্ড ছায়া দান করছে। ইহুদি আলেমরা আলোচনা করতে লাগলো, তাওরাত কিতাবের বর্ণনা অনুযায়ী এই বালকের বয়স এখন 7 বছর হওয়ার কথা। তারপর তারা আলোচনা করে এটা ঠিক করলো, যদি এই বালককে শেষ নবী হয় তবে তাকে অবশ্যই এই দুনিয়া থেকে বিদায় করতে হবে। ইহুদিরা খোঁজ খবর করে জানতে পারল এই শিশু আব্দুল মুত্তালিবের নাতি। এটা জানার পর তারা বুঝতে পারল তাদের তথ্যে ভুল ছিল। এখন যেভাবেই হোক তাদের এই ভুল সংশোধন করতে হবে। এবার 100% নিশ্চিত হতে হবে যে এই বালকই মহান আল্লাহ তাআলার শেষ নবী কিনা। তাওরাত কিতাবের মহান আল্লাহ তাআলার শেষ নবীর বিশেষ কিছু লক্ষণ লিপিবদ্ধ করা আছে। যে ব্যক্তি মহান আল্লাহ তাআলার রাসূল হবেন, তিনি প্রথম নবী হন কিংবা শেষ নবী, তার মধ্যে সেই বিশেষ লক্ষণ অবশ্যই থাকবে। যেমন সেই ব্যক্তি কখনোই হারাম খাবার খেতে পারবে না, খাবার তো দূরের কথা, হারাম খাবার ঠোঁটও স্পর্শ করতে পারবে না। এমনকি সন্দেহজনক রিজিক যা নিশ্চিত নয় তা হারাম নাকি হালাল, সেই খাবারও রাসূলরা খেতে পারবে না। সুতরাং তারা একটি অদ্ভুত পরিকল্পনা করলো। মক্কায় একজন বিধবা মহিলা বাস করতেন, যার নাম ছিল জুবাইদা। জুবাইদার একটি ছোট্ট মুরগির খামার ছিল। এই মহিলা মুরগির ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। যে মুরগির ডিম পাড়ার অযোগ্য হয়ে যেত, তিনি সে মুরগির জবাই করার জন্য বিক্রি করতেন। ইহুদিরা পরিকল্পনা করলো তারা এমন একটি পরীক্ষা করবে যার মাধ্যমে তারা এই বালক সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত হতে পারবে। সুতরাং রাতের বেলায় জুবাইদার বাড়ি থেকে তারা মুরগি চুরি করলো। মুরগিগুলোর মধ্যে কিছু মুরগি তারা চুরির নিয়তে চুরি করলো। চুরি করার কারণে সেই মুরগির গোশত হারাম হয়ে গেল। কিছু মুরগি তারা এই নিয়তে চুরি করলো যে পরে এই মুরগির দাম জুবাইদকে দিয়ে দেবে। পরে দাম দেওয়ার নিয়তে যে মুরগিগুলো নিয়েছিল সেগুলো সন্দেহজনক রিজিকে পরিণত হলো। পরের দিন ইহুদিরা আব্দুল মুত্তালিবের সঙ্গে সাক্ষাৎ করতে গেল। তারা আব্দুল মুত্তালিবকে বলল, হে আব্দুল মুত্তালিব, আপনি আমাদের নিমন্ত্রণ গ্রহণ করুন। আব্দুল মুত্তালিব প্রথমে রাজি হতে চাইলেন না, কিন্তু ইহুদিরা এমন কাতরভাবে অনুরোধ করতে লাগলো যে তিনি আর না করতে পারলেন না। ইহুদিরা বলল, আমরা শুধু আপনাকে নয় বরং বনু হাসিম গোত্রের সমস্ত পুরুষ এবং সমস্ত বালকদেরকেও নিমন্ত্রণ করছি। আপনার নিকট আমাদের একান্ত নিবেদন, বনু হাসিম প্রত্যেক পুরুষ এবং বালক যেন এই নিমন্ত্রণ রক্ষা করে। আব্দুল মুত্তালিব বললেন, বনু হাসিম গোত্রের সকলে আপনাদের এই নিমন্ত্রণ রক্ষা করবে। ইহুদিরা তাদের কার্যে সফল হয়ে ফেরত গেল এবং নিমন্ত্রণের জন্য খাবারের আয়োজন করতে লাগলো। যথাসময়ে আব্দুল মুত্তালিব বনু হাসিম গোত্রের সমস্ত পুরুষ এবং বালকদেরকে সঙ্গে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে গেলেন। ইহুদিরা আব্দুল মুত্তালিবকে উদ্দেশ্য করে বললেন, আপনি মক্কার প্রধান এবং আপনি মক্কার সবচেয়ে সম্মানিত ব্যক্তি। এই নিমন্ত্রণের আয়োজনে আপনার সম্মানে করা হয়েছে, দয়া করে খাবার গ্রহণ করুন। আব্দুল মুত্তালিব বললেন, যতক্ষণ না পর্যন্ত আমার নাতি মুহাম্মদ খাবার শুরু না করবে আমরা কেউ খাবার গ্রহণ করব না। ইহুদিরা ঠিক এটাই চাচ্ছিল। ফলে সকলের দৃষ্টি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে চলে গেল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, আপনি খাবার গ্রহণ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই খাবার আমাদের জন্য নয়। এই খাবার গ্রহণ করা তো দূরের কথা, এই খাবার আর আমার ঠোঁট স্পর্শ করবে না। ইহুদিরা বলল, তবে আমাদেরকে অনুমতি দিন, আমরা আপনাকে খাওয়ানোর চেষ্টা করব এবং দেখব কি কারণে এই খাবার আপনার ঠোঁট স্পর্শ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আমি অনুমতি দিলাম। এরপর ইহুদিরা রুটির সঙ্গে গোশতের ঝোল মাখিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে বাড়িয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, সেই রুটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের নিকট পৌঁছানোর সঙ্গে সঙ্গে মনে হলো কেউ জোর করে তাদের হাত থেকে রুটি কেড়ে নিয়েছে।
এবং সেই রুটি দস্তরখানে পড়ে গেল। একবার দুবার এমনকি 10 বার চেষ্টা করা হলো, কিন্তু রুটি কোনোভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট স্পর্শ করতে পারল না। রুটিটা যখনই ঠোঁটের নিকটে পৌঁছায় তখনই হাত খুলে যায় এবং রুটি নিচে পড়ে যায়। ইহুদিরা বাহ্যভাবে হতবাক হলেও মনে মনে খুবই খুশি হলো, কারণ তাদের নিকট অর্ধেক আলামত পরিপূর্ণ হয়েছে। এটা হারাম খাবার। এখন তারা সন্দেহজনক খাবার নিয়ে আসার পরিকল্পনা করল। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, যেহেতু কোনো একটা কারণে এই খাবার আপনি গ্রহণ করতে পারছেন না, তাই আমরা খাবার বদলে দিচ্ছি। এরপর নতুন খাবার নিয়ে আসা হলো। এরপর ইহুদিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলল, আপনি শুরু করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শান্ত ভঙ্গিতে উত্তর দিলেন। তিনি বললেন, এই খাবারটা আমাদের জন্য নয়। ইহুদিরা বলল, তাহলে আমাদেরকে আবারও অনুমতি দিন, আমরা আপনাকে খাইয়ে দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনুমতি দিলাম। এবারও তারা আগের বারের মতো চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবে সে খাবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁট পর্যন্ত পৌঁছাতে লাগলো না। ইহুদিরা আব্দুল মুত্তালিবকে বলল, আমরা তো আন্তরিকভাবে আপনাদেরকে নিমন্ত্রণ করেছিলাম, কিন্তু কি হচ্ছে, কেন হচ্ছে কিছুই বুঝতে পারছি না। এমন অদ্ভুত ব্যাপার আমরা পূর্বে কখনোই দেখিনি। আব্দুল মুত্তালিব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিষয়টা আন্দাজ করতে পারলেন, কিন্তু মুখে কিছুই বললেন না। এই ঘটনার পরে বনু হাসিম গোত্রের সবাই বাড়ি ফিরে এলো। অন্যদিকে ইহুদিরা পূর্ণ বিশ্বাসে নিশ্চিত হলো যে এই বালকই তাদের তাওরাতে বর্ণিত রাসূল। এরপর থেকে ষড়যন্ত্রের নতুন একটি অধ্যায় শুরু হলো। আর অন্যদিকে হযরত আব্দুল মুত্তালিব সেই নিমন্ত্রণ থেকে ফিরেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষার দিকে আরও বেশি করে মনোযোগী হলেন। তিনি তার সমস্ত পুত্রকে ডেকে বললেন, আমার নাতি মুহাম্মদকে নিয়ে এখন নতুন করে ষড়যন্ত্রের জাল বানা হবে। তোমরা মুহাম্মদকে একা একা আর কোথাও যেতে দেবে না। একদিন শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত অবস্থায় মক্কার ধুলামাখা পথ ধরে হেঁটে চলেছে। কিছুটা দূরে ছিল আবু জাহেলের খেজুর বাগান। আবু জাহেল এক ইহুদি ব্যক্তিকে নিয়ে খেজুরগুলো একটি বস্তায় ভর্তি করছিল। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খুব ক্ষুধার্ত ছিল, তাই ক্ষুধা নিবারণের জন্য দুটি খেজুরের আশায় আবু জাহেলের খেজুর বাগানের দিকে যেতে লাগলো। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে সেই খেজুর বাগানে হাজির হলেন এবং আবু জাহেলকে সালাম দিয়ে বিনয়ের সঙ্গে বললেন, চাচা যান, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে দুটি খেজুর দিতে পারবেন? তখন আবু জাহেল তাচ্ছিল্য ভরা চোখে তাকিয়ে বলল, হে মুহাম্মদ, তোমাকে খেজুর দিতে পারি, কিন্তু একটি শর্ত আছে। ওই যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছে তার কাছে বস্তা আছে, ওইগুলো তুমি মাথায় করে নিয়ে আমার বাড়িতে দিয়ে আসো, তাহলে তুমি খেজুর পাবে। তখন শিশুনবী সাথে সাথে ওই ইহুদি ব্যক্তির কাছে চলে গেলেন। ইহুদি লোকটি তাকে অবাক হয়ে দেখে বললেন, হে বালক মুহাম্মদ, তুমি কি জন্য এসেছো? শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই বস্তা মাথায় করে নিয়ে যাব। ইহুদি ব্যক্তিটি বললেন, এই ছোট্ট বয়সে তুমি কি এই বস্তা নিয়ে যেতে পারবে? শিশুনবী বললেন, নিশ্চয়ই পারবো। অতঃপর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধুলিমাখা শরীরের মাথায় বিশাল বস্তা নিয়ে হেঁটে চললেন। ছোট্ট ছোট্ট পা, ক্লান্ত দেহ, কিন্তু চেহারায় এক অপাতৃব্য শান্তি। এবং তার পিছু চলেছে আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি। কিছুক্ষণ পর সেই বস্তা আবু জাহেলের বাড়ির সামনে এসে রাখলেন। তখন ইহুদি ব্যক্তি এই বস্তা নিয়ে বাড়ির ভিতরে কোণে রেখে দিলেন। তারপর শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আমাকে খেজুর দেবেন না? তখন আবু জাহেল মাত্র একটি খেজুর দিলেন। তখন শিশুনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আরেকটি খেজুর দেবেন না? এই নির্দোষ চাওয়াই যেন আবু জাহেলের আগুনে ঘি ঢেলে দিল। সে রেগে গিয়ে হঠাৎ করে একটি প্রচণ্ড থাপ্পড় মারল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গালে সঙ্গে সঙ্গে সূর্য যেন হঠাৎ ডুবে গেল, আকাশ কেঁদে উঠল, বাতাস স্তব্ধ হয়ে গেল, পাহাড় পর্বত যেন অশ্রু ঝরালো যে একটি নিষ্পাপ শিশুর উপর এমন অন্যায়। নিষ্ঠুর আবু জাহেল হাসতে হাসতে ঘরে প্রবেশ করলো। ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবু জাহেল হতবাক হয়ে গেলেন। আবু জাহেল দেখল বস্তার সমস্ত খেজুরগুলো
ছোট ছোট পাথর হয়ে গেছে। চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি বিস্ময়ে হতবাক হয়ে গেল। এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তি থমকে দাঁড়ালেন। এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল। কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বললেন, হে মুহাম্মদ, তুমি তো বড় জাদুঘর, আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছো। শিশুনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কণ্ঠে মাথা নিচু করে বললেন, চাচা যান, আমি কিছুই জানি না। এই কথা বলতেই নিষ্ঠুর আবু জাহেল আর একটা চর মারলেন। চরের শব্দে যেন আবার আকাশ খেপে উঠল, বাহার স্তব্ধ হয়ে গেল, আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অশ্রু। কিন্তু কি আশ্চর্য, শিশু মুহাম্মদ শুধু এতটুকুই বললেন, চাচা যান, আপনার হাতে ব্যথা লাগেনি তো? আহা, কি মমতা, কি সহমর্মিতা! নিজে যে চর খেলেন অথচ চিন্তা করলেন চর মারা মানুষের ব্যথার কথা। অতঃপর শিশুনবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না, চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায়, শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন। এই ঘটনা দেখে গাছগুলো পাহাড়গুলো বলতে লাগলো, আহা আফসোস, যাকে না সৃষ্টি করলে এই জমিন, এই আসমান, এই পৃথিবী কিছুই সৃষ্টি হতো না। সেই মহান নবী আজ ক্ষুধার্ত, অপমানিত, অবহেলিত। কিন্তু তবুও পাষাণ্ড আবু জাহেল হৃদয়ে এতটুকু কাঁপলো না, এক বিন্দু অনুতাপও তার চোখে এলো না। এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল, আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনাকেও হার মানায়। আব্দুল্লাহর পুত্র শিশু মুহাম্মাদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারণেই। তাকে একটা চর মারলে খেজুর সব পাথর হয়ে যায়। আচ্ছা, আপনি কি বলতে পারবেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা? তখন তাদের নেতা বললেন, আমরাও শুনেছি, আমাদের ধর্মগ্রন্থ নাকি মুহাম্মাদের নাম আছে, সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী। তবে তিনি কি এই মুহাম্মদ? এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সান্নিধ্য প্রয়োজন। যদি এটা সত্য হয় তবে তাকে আমরা বাঁচতে দিব না, এই পৃথিবী থেকে সরিয়ে দেব। তোমরাও যাও, আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও। তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন। যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর নেই, সব একেবারে পাথর হয়ে গেছে। এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতভম্ব হয়ে গেলেন। তিনি আর এক মুহূর্তও দাঁড়ালেন না, খুব দ্রুত আবু জাহিলের বাড়ির দিকে রওনা হলেন। আবু জাহিলের বাড়িতে এসে বললেন, ভাই, আপনার খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো তো পাথরে পরিণত হয়ে গেছে। এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে। এটাকে ফেরানোর একমাত্র পথ হলো শিশু মুহাম্মাদের কাছে ক্ষমা চাওয়া। কিন্তু আবু জাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না, সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক। তাই সে চালাকি করেই বলল, ঠিক আছে চলো, আমরা মুহাম্মাদের বাড়িতে গিয়ে দেখি। এই বলে তারা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন চাচা আবু তালেবের সঙ্গে। চাচা আবু তালেব তখন ঘরে একা। কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল এসে হাজির হয়ে বললেন, হে আবু তালেব, শিশু মুহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে? সে তো বড় জাদুকর, সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে। কোথায় গিয়েছে তুমি কি খবর রাখো? তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। দেখো কোনো পাহাড়ের কিনারায় জঙ্গলের বাঘ ভাল্লুকে খেয়ে নিয়েছে কিনা। এই কথা শোনা মাত্রই চাচা আবু তালেব আর দেরি করলেন না, শিশু নবীকে খুঁজতে বার হলেন। এদিকে শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছে আর বলছে, আজ যদি আমার মা বাবা বেঁচে থাকতো আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারতো না। আমি আজ বড় একা। শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ ভাল্লুক হরিণ সেখানে আসলেন। সেই ব্যথায় ব্যথিত হয়ে তারাও যেন কাঁদছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই চর যেন আমাদের লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, তুমি আর কেঁদো না, এই কান্না আমরা সহ্য করতে পারছি না। অতঃপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে হাজির হলেন। এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না, একেবারে অবাক হয়ে গেল। তখন চাচা আবু তালেব সান্ত্বনা দিয়ে বললেন, তোমাকে এমন কষ্ট দিল, আমি তো আছি, আমি বেঁচে থাকতে
থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। অতঃপর শিশু নবীকে নিয়ে চাচা আবু তালেব বাড়িতে চলে এলেন। সেই রাতেই চাচা আবু তালেব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন, তুমি তাকে জাদুকর বলছো, অথচ সে তো কিছুই চায়নি, সে তো তোমার খেজুর নেয়নি, তোমার বিরুদ্ধে কিছু বলেনি। এই শিশুর চোখে যে অশ্রু ঝরেছে সেই অশ্রু একদিন পাহাড়ও গলিয়ে দেবে। এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন। এই কথা শুনে আবু জাহেল কোনো জবাব দিল না, কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না। আসলে আবু জাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী। সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল। সবাই ভাবলো বুঝি কোনো তারা পড়েছে। ফেরেশতারা একে একে নেমে আসলো। এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলল, এই শিশুর চোখে পানি দিয়ে একদিন মহা কিতাব নাজির হবে। এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী, যা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ। এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়ে যায়। কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যে জন্ম হোক, কিন্তু তা হয়নি। তাদের মধ্যে একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন। তখন তাদের ধর্মগুরু বললেন, আমি চিনেছি তাকে, সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে। তার দুটি চিহ্ন রয়েছে, একটি কাঁধে নবুয়তের মোহর, অন্যটি তার দৃষ্টিতে রহমত। অন্য একজন প্রশ্ন করলো, তাহলে আপনি কি ঈমান আনবেন? তখন তিনি চুপ করলেন, মাথা নিচু করলেন, তারপর শুধু বললেন, আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক, তাই আমরা সত্যকে অস্বীকার করব। অন্যদিকে প্রতি বছর চাচা আবু তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতেন। সেদিনও চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন। ঠিক সেই সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন, চাচা যান, আপনার সঙ্গে আমিও সিরিয়ায় সফরে যাব। কিন্তু শিশু মুহাম্মদের কথা চাচা আবু তালেব ফেলতে পারলেন না। অতঃপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মুহাম্মদকে নিয়ে চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে রওনা হলেন। এভাবেই চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পর বাণিজ্য কাফেলা শাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল। সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল, যে সেই জামানার সবচেয়ে মহাপণ্ডিত ছিল। কাফেলা যখন আবারও চলতে শুরু করলো, তখন ওই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখলো কাফেলার সাথে সাথে যে সোজা শিশু নবী আছে তার ঠিক মাথার উপর অখণ্ড মেঘ আছে, তার মাথার উপর ছায়া দিতে দিতে সরে আসছে। এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন। খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন নিশ্চয় কাফেলার ভিতরে আখেরি জামানার শেষ নবী রয়েছে। তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন, তোমরা যাও, ওই কাফেলার সকলকে ডেকে আনো, তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো। এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং তাদেরকে বলল, প্রিয় ভাইয়েরা, আমাদের ধর্মগুরু আপনাদের সকলেরই দাওয়াত করেছেন, এই দাওয়াত আপনারা কবুল করুন। অতঃপর কাফেলার সকলেই ওই গির্জায় আসলেন। তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকে পেট ভরে খাওয়ালেন। অতঃপর কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবু তালেবকে বললেন, হে কাফেলার সর্দার, নিশ্চয়ই এই শিশুর পিতামাতা ইন্তেকাল করেছে। আবু তালেব বললেন, হ্যাঁ, আপনার অনুমান সত্য, তারা ইন্তেকাল করেছে। এখন আমি তাকে লালন পালন করি। তখন খ্রিস্টান ধর্মগুরু বলল, এ কাফেলা সর্দার, শুনে রাখো, আপনার ভাতিজা নিশ্চয় আল্লাহর শেষ নবী হবেন। তার পৃষ্ঠ দেশে মোহরের নবুয়ত ক্ষতিতে আছে। তার প্রতি তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একা যেতে দেবেন না। কেননা ইহুদি নাসারাগণ এটা জানতে পারলে, চিনে ফেললে, তারা শিশু মুহাম্মদকে প্রাণনাশের চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। তখন চাচা আবু তালেব বললেন, আপনি এই খবর জানেন কিভাবে? খ্রিস্টান ধর্মগুরু বললেন, আমি তাওরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি। তুমি যাও, তোমার ভাতিজাকে এখানে ডেকে আনো। তখন চাচা আবু তালেব শিশু মুহাম্মদকে সেখানে আনার জন্য চলে গেলেন। কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবার একটি কাফেলা রওনা হচ্ছে। তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কারা আর কোথায় কি জন্যই বা যাচ্ছ? তখন তারা উত্তর দিল, আমরা রোম দেশের সৈন্য, আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখেরি নবীর আবির্ভাব হয়েছে। অনেক
কয়েকদিন আগেই আমরা তার সন্ধান করছি, তাকে খুঁজে পেলে হত্যা করে দেব। আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন? তখন খ্রিস্টান ধর্মগুরু বলল, তোমরা বৃথায় তাকে খুঁজে বেড়াচ্ছ। আল্লাহ তাআলা যদি সত্যি তার শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন তবে তো তিনি নিজেই তাকে হেফাজত করবেন। কারো এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে। অতএব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও। এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল। এভাবে সেই দিন অতিবাহিত হয়ে গেল। রাতের বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালেবকে তাদের গির্জায় ডেকে বলল, হে কাফেলার সর্দার, দেখেছ তো আমার কথাই সত্য। ইহুদি নাসারাগণ আখেরি নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে। তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে। অতএব ভাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না, ফিরে যাও। অতঃপর পরের দিন চাচা আবু তালেব আর বিদেশ সফর করলেন না, আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন। কিছুক্ষণ যাবার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন। তারপর দেখলেন একজন মানুষ মৃত অবস্থায় পড়ে আছে। আসলে এটি ছিল একজন ইহুদি যে শিশু নবীকে হত্যা করতে এসেছিল, কিন্তু আজ সেই শিশু নবী নিজে তাকে বাঁচিয়ে তুলেছে, নিজের হাতে পানি খাওয়াচ্ছেন। এভাবে তাকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে আবারও পথ চলতে শুরু করলেন। এভাবে চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারায় এসে উপস্থিত হলেন। সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস। তাদের কাফেলা সেখানেই বিশ্রাম নিচ্ছিলেন। কিন্তু ওখানকার জেলে সম্প্রদায় ছিল মূর্তি পূজারী। তারা ছিল কুসংস্কারে আবদ্ধ। চাচা আবু তালেব হঠাৎ করে একটি জায়গায় গিয়ে দেখলো একদল জেলে সম্প্রদায় মূর্তি পূজা করছে। তখন তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলো, প্রিয় ভাইয়েরা, আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন? তখন সে ব্যক্তি বলল, আমাদের জালে বহুদিন থেকে মাছ ধরা পড়ে না, তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করেছি। এদিকে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে, তাদেরকে বলি দেবে বলে। কেননা এই জেলে সম্প্রদায়ের বিশ্বাস ছিল এভাবে বলি দিলে তাদের দেবতা খুশি হবে, তাদের জালে আবারও মাছ ধরা পড়বে। তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গেলেন এবং তাদেরকে শিকল খুলে মুক্তি করে দিলেন। সে মুহূর্তে একজন জেলে সেখানে গেলেন এবং বললেন, আমরা যাদেরকে বলি দেব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা খুলে দিয়েছে। এটা শুনে তারা সবাই অতি দ্রুত নবীজিকে ধরতে সেখানে যেতে লাগলো। তখন চাচা আবু তালেব তাদেরকে থামতে গেল, আর সেই সাথে সাথেই তারা সবাই দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপনা আপনি ভেঙে পড়েছে। সমুদ্রের ঢেউ উঠেছে আর সেই ঢেউয়ের সাথে সাথেই অনেকগুলো মাছ উপরে উঠে এসেছে। এটা দেখে সমস্ত জেলে সম্প্রদায়ের মানুষ অনেকগুলো মাছ ধরলো এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে গেল। এটা দেখে আবু তালেব অবাক হয়ে যায়। আসলে নবীজি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন। নবীজির দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাদেরকে মাছ দিয়েছিলেন। অতঃপর তাদের কাফেলা মক্কার দিকে রওনা হলো। মক্কায় আসার পর শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবের ছাগল নিয়ে চড়াতে যেতেন। একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে শিশু নবী দেখতে পান এক জায়গায় দাস দাসীদের কেনা বেচা চলছে। পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদের উচ্চ দামে কেনা বেচা চলছে। এটা দেখে শিশু নবী অনেক কষ্ট পায়। এদিকে নবীজির এক চাচা আবু লাহাব দাস দাসীকে কেনা বেচা করত। তিনি একজন দাসকে বেশি দামে বিক্রি করে দিচ্ছিলেন। ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন, হুজুর, আপনি এমন কাজ করবেন না, আমাদেরকে ক্ষমা করে দিন। এভাবে কাকুতি মিনতি করতে লাগলো, কিন্তু আবু লাহাব তার কোনো কথাই শুনতে চায় না। ঠিক সেই সময় আমাদের দয়ার নবী সেখানে হাজির হলো এবং চাচা আবু লাহাবকে বলল, আপনি এই মহিলাকে বিক্রি করবেন না। তখন আবু লাহাব বলে, আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনেছি, আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দেব। তখন শিশু নবী তার এই মূল্য পরিশোধ করে দিলেন, আর সেদিন সেই মহিলা নবীজির জন্য মুক্তি পেয়েছিলেন। অতঃপর সেই সময় মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না। মক্কায় বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগলো, মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে। তাই আমরা সবাই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইবো। যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখানে থেকে আসবো না। এই কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগলো।
সেখানে চাচা আবু তালেবও যাবে। ঠিক এমন সময় শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করলেন, চাচা যান, আপনি কোথায় যাচ্ছেন? চাচা আবু তালেব বললেন, হে মুহাম্মদ, আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে, বহুদিন বৃষ্টি হয় না, একে একে সবাই মারা পড়ছে, তাই বৃষ্টির জন্য কাবা ঘরের কাছে যাচ্ছি। তখন শিশু নবী বললেন, চাচা যান, আপনি আমাকে সাথে নিয়ে চলেন। তখন চাচা আবু তালেব বললেন, হে মুহাম্মদ, তুমি এখন ছোট্ট, সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে, আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে সকলে আমাকে অপমান করবে। তখন শিশু নবী বললেন, চাচা যান, আপনি আমাকে সাথে নিয়ে চলেন, তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসব। শিশু নবীর মুখে এমন কথা শোনার পর চাচা আবু তালেব তার কথা ফেলতে পারলেন না। আসলে তিনি তাকে খুবই ভালোবাসতেন, তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন। কিছুক্ষণ পর তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন। দেখলেন কাবা ঘরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে, আশেপাশের পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে, কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত কাবা ঘর আঁকড়ে ধরে রাখবে। মক্কার বড় বড় নেতারা বলতে লাগলো, হে আবু তালেব, তুমি কি জানো না আমরা এখানে শপথ করে এসেছি? তুমি এই শিশুটিকে কেন নিয়ে এসেছো? এখানে তো তার কোনো প্রয়োজন নেই। তখন আবু তালেব বললেন, হে মুহাম্মদ, তুমি পেছনের দিকে চলে যাও। এই কথা শুনে শিশু মুহাম্মদ পেছনের দিকে চলে গেলেন। অতঃপর মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগলো, হে কাবা ঘরের স্রষ্টা, আমাদের পানির ব্যবস্থা করে দিন, আমরা আর পারছি না। এভাবে বলতে বলতে সারা রাত কেটে গেল, কিন্তু একটু বৃষ্টি হলো না। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল, বৃষ্টি হলো না। এদিকে কাবা ঘরও গরম হতে শুরু করলো। এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে গরমে অজ্ঞান হয়ে গেল। কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন। এদিকে একজন চাচা আবু তালেবের পেছনে আঁকড়ে ধরলেন। চাচা আবু তালেব যখন পিছনে ফিরে তাকালেন, দেখলেন শিশু মুহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে। অত্যন্ত রেগে গেলেন এবং বললেন, হে মুহাম্মদ, তুমি এখানে কেন এসেছো? তখন শিশু মুহাম্মদ বললেন, চাচা যান, আমাকে আসতে দিন, আমি আসলেই মহান আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। তখন চাচা আবু তালেব বললেন, এখানে এতগুলো মক্কার বড় বড় নেতা আছে, তারা সবাই পানি চাইছে, কিছু হচ্ছে না, আর তুমি এখন এই শিশু বয়সে কি করবে? তুমি চাইলে পানি হবে? এটা সম্ভব? অতএব তুমি পেছনের দিকে চলে যাও। এই কথা শুনে শিশু নবী আবার পেছনের দিকে চলে আসলেন। এদিকে পুনরায় তারা একসাথে বলতে লাগলো, হে কাবা ঘরের স্রষ্টা, আপনি আমাদের পানির ব্যবস্থা করে দিন। কিন্তু কোনো মতে বৃষ্টি হলো না। তখন সবাই ক্লান্ত হয়ে এক জায়গায় বিশ্রাম নিচ্ছিলেন। চাচা আবু তালেব পিছনে লক্ষ্য করে দেখলেন আবারও শিশু নবী সেখানে হাজির। তিনি অত্যন্ত রেগে গিয়ে বললেন, হে মোহাম্মদ, তুমি আবার কেন এসেছো? শিশু মোহাম্মদ বললেন, চাচা যান, আমি তো আপনার ঘাম মুছতে এসেছি। এই কথা শুনে চাচা আবু তালেব নবীজির উপর প্রচন্ড মায়া লাগলো এবং তাকে জড়িয়ে ধরলেন। তখন শিশু মোহাম্মদ আবার বললেন, চাচা যান, আমাকে একটিবার কাবা ঘরের কাছে যেতে দিন, আমি গেলে আল্লাহ তাআলা পানি বর্ষণ করবেন। সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজন এই কথাটি শুনতে পেল। শিশু মোহাম্মদ চিৎকার করে বলতে লাগলো, হে মক্কার মানুষেরা, চেয়ে দেখো, পানি চলে এসেছে। সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগলো, কোথায় পানি এসেছে? এখানে তো আমরা সবাই গর্ভে মারা যাচ্ছি, আর তুমি বলছো পানি চলে এসেছে? তাদের মধ্যে থেকে একজন বলল, হে মোহাম্মদ, তুমি এগিয়ে যাও। কিন্তু অন্য নেতারা বলল, আমাদের মতো বড় বড় নেতা থাকতে যদি এই শিশু মোহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে। অতঃপর অনেক আলোচনার পর শিশু মোহাম্মদকে কাবা ঘরের সামনে যাবার অনুমতি দেওয়া হলো। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাবা ঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন, সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুষলধার বৃষ্টিপাত শুরু হলো। দেখতে দেখতে মক্কার চারিদিকে বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে যায়। এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে যে যার মতো তাদের বাড়ি চলে যায়। প্রিয় দর্শক, একবার ভেবে দেখুন, এই কাহিনীটি শুধু ইতিহাস নয়, এটা ভালোবাসা, কষ্টের আর তাকওয়ার এক জীবন্ত নির্দোষ। আমাদের দয়ার নবী, রহমতের নবী কতই না কষ্ট পেয়েছেন। তিনি এত কষ্ট সয়েও কাউকে অভিশাপ দেননি, শুধু দোয়া করেছিলেন, হে আমার রব, আমার উম্মতকে মাফ করে দাও।
তারা জানে না আমি কে। এই সেই নবী যার ভালোবাসা ছাড়া জান্নাতের দরজা খুলবে না কারোর জন্য। আর আজ আমরা এই যুগের মুসলিম কতটুকু কাঁদি, তার জন্য কতটুকু ভালোবাসি, তাকে কতটুকু তার শূন্য আঁকড়ে ধরেছি। একবার ভেবে দেখুন, যে নবীর কষ্টে পাহাড় কাঁদে, গাছ কাঁদে, পশু পাখি কাঁদে, আর আমরা আমাদের চোখে জল আসে না, আমাদের হৃদয় কেন নড়ে না? প্রিয় দর্শক, আসুন আমরা সকলে দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সে দয়ার নবী ওসিলায় মাফ করে দেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুক, আমিন।